হে হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? বাংলা বয়ানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর আজকের ফুটেজটা হবে মুস্তাক অ্যান্ড তিশা। সো এই দুই জনের একটা ফুটেজ দেখাবো, বুইরার হচ্ছে জুয়ানি। তো চলেন দেখাই কি কয় তারা, শুনে আসি। আমি কালকে একটা পারফিউম কিনেছিলাম, ডলচে অ্যান্ড গাব্বানার। তো পারফিউমটা কিনে ওকে যে গিফট করেছে এটা আমি জানিও না যে ও বলবে বা ফেসবুকে দিবে, আমি জানতাম না। রাতে 11টার দিকে মনে খেতে বসছি, তখন আমাকে একজন ফোন দিয়ে বললো যে কি রে তিশা কাহিনী কি। তখন আমিও ফেসবুকে ঢুকে দেখলাম যে আল্লাহ ওইটা পোস্ট করছে। যাই হোক, অনেকে অনেক কথা বলছে পারফিউমটা নিয়ে, বলছে যে নিজের জন্য কিনে ওকে গিফট করেছে, কি বুদ্ধিমতী, কি বুদ্ধি। এসব ফালতু কথা বলে আসলে কোনো লাভ নেই। আর মানুষ অনেক নেগেটিভ কথা বলছে। ভাই, তোরা একটা ডলচে অ্যান্ড গাব্বানার পারফিউম কিনে আমাকে দেখা যে তোরা এটা কিনতে পারিস। আসলে মুস্তাক, তুমি কিছু বলো। কি আর বলবো, এমন হয়ে গেছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াটা। আমরা বরাবরই চাই যে মানুষের সাথে একটি ভালো সম্পর্ক রাখা, সুন্দর করে কথা বলা। এই পর্যন্ত আমরা কখনোই কোনো বাজে কমেন্ট করে নাই, কারোর সম্বন্ধে কোনো বাজে কিছু বলি নাই। সবার সাথে সুন্দরভাবে সম্পর্ক রাখতে চাই। তো ফেসবুকে বিভিন্ন সময় আমরা এসে কি কথা বলি, আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফের ফ্যামিলি কথা বলি, হ্যাঁ, আমরা একটু মজা করি। তো ওকে কালকে একটা সে ছবি দিচ্ছে, ওর হাতে, আচ্ছা আমি দিয়েছি, হাতের একটা নখ ভেঙে গেছে। এইটা নিয়ে যে কত রকমের বাজে কথা, কোন সভ্য মানুষ এই ধরনের কথা বলতে পারে, আমার মাথায় আসে না। তারপরে তিশা এই জুতাটা কেন পরলো, ওর কি আর জুতা নাই? আচ্ছা, এই ব্যাগটা কেন নিল, ওই ব্যাগটা কেন নাই? ডান দিকে দাঁড়ালো না বাম দিকে দাঁড়ালো? আমার কি হয়েছে? আমি কোন শার্টটা পরলাম, এই শার্টটা আবার 2 দিন পরলাম কেন? এখন ভিডিওতে আমার লিপস্টিকটা দেখো, যে আমার ঠোঁটে এখন লিপস্টিক নেই, মানুষ ওখানে নিয়েও বাজে কথা বলবে। মনে হয় এখন লিপস্টিক কেনার সামর্থ্য নাই। তো মানুষের আর কোনো সাবজেক্ট নাই দেখার? ভাই, হ্যাঁ, কত কিছু বলার আছে, আনন্দ করার কত কিছু আছে। এইসব নেগেটিভ কথা কেন রে ভাই? এইসব নেগেটিভ আমি একটা রিকোয়েস্ট করবো যে ভাই, আমাদের তো আপনাকে জোর করে দেখার দরকার নেই। অনেকে বলে যে এটা আসে কেন, বারবার দেখতে চান, দেখতে না বলে সহজ উপায় আছে, জাস্ট ব্লক করে দেন। আমি কালকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে যারা আজে বাজে কমেন্ট করবে তাদের আর কিছুই বলবো না, জাস্ট ব্লক। আল্লাহ বাঁচাইছে যে ফেসবুকে একটা ব্লকের সিস্টেম রয়ে আছে। তো আপনাদের ভালো লাগে জাস্ট ব্লক করে দেন, ব্লক করতে জাস্ট একটা প্রেস করবেন। তো দয়া করে সব আজে বাজে কথা বলেন না, ও সেগুলো আমি পাত্তাও দেই না। আমি মনে করি যে আমাদের ভালোবাসা, আমাদের মাঝে ভালোবাসাটা অবিরাম। এবং অনেকে বলে হ্যাঁ তিশা তো কবে চলে যাবে, কি পাবে, হ্যাঁ খালি টাকা পয়সার কথা বলে। আরে ভাই, টাকা পয়সা যেটা আল্লাহ যাকে দিবে সেটা দিবেই। আমরা তো বলছি যে আমাদের, আপনার জলে কেন, আমার তো জলে না, আমি তো ভালো আছি। একটা কথা বলি, মানুষ বলছে কিডনি বেচে পারফিউম কিনছে। পারফিউমটা আমি আমার পয়সায় কিনেছি, কেউ ওটা কারো বাপের পয়সায় কেনা না। আমার পয়সা বলতে আমার যেখান থেকে কিছু আসে সেটা দিয়ে আমি কিনেছি। এটা খন্দকার মুস্তাক, অনেকে বলেছে আল্লাহ ওর টাকা দিয়ে ওকে গিফট করছে। মাছের তেলে মাছ ভাজি নাই আমি আসলে। ওকে, বাই।